নমস্কার বন্ধুরা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। তার জন্য আবেদন পদ্ধতি কী আছে, শিক্ষাগত যোগ্যতা কী চাই এবং বয়স তোমাদের কত হতে হবে এবং আবেদনের শেষ তারিখ কবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করেছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়। তো চলো, তো প্রথমে এখানে দেখতেই পাচ্ছ যে পদটা নিয়ে আমরা আলোচনা করব, পদের নাম আছে পার সাপোর্ট। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাই না, এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদনকারীকে অতি অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের একটা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা ও দক্ষতা সহ ইংরেজি ভাষার বিভিন্ন অফিসিয়াল কাজ করার দক্ষতা রাখতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমাকে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের কিন্তু একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমার যে স্থান যেখানে বসবাস করো সেখানে কিন্তু তোমার স্থানীয় ভাষায় যেটা কথা বলা সেটা কিন্তু জানতে হবে এবং ইংরেজি ভাষায় কিন্তু তোমাকে একটু জ্ঞানও থাকতে হবে, কারণ বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ করার কিন্তু দক্ষতা তোমার রাখতে হবে। তার জন্য ইংরেজি ভাষাটাও কিন্তু তোমার জানা প্রয়োজন। এবং তোমার এখানে মাসিক বেতন কত দেওয়া হবে, দেখতে পাচ্ছ এখানে মাসিক বেতন তোমাদের প্রতি মাসে 10,000 টাকা করে বেতন দেওয়া হবে। এবং বয়স সীমা কত চাই না, 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তুমি যদি 40 বছরের মধ্যে হও তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করে নিতে পারবে। আবেদন পদ্ধতি এবং তুমি এখানে কিভাবে আবেদন করবে না, অনলাইনের মাধ্যমে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। অর্থাৎ তুমি এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখান থেকে ভিজিট করে ডাইরেক্ট ওয়েবসাইটে যেয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো তোমরা কীভাবে কী করবে। এবং আবেদন করার পেজে প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমে তথ্য পূরণ হওয়ার পর নির্দেশ অনুযায়ী ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ যে ডকুমেন্টগুলো বলবে সেখানে সেই ডকুমেন্টগুলো আপলোড করে কিন্তু তারপর শেষে ফি পেমেন্ট করতে হবে। এবং আবেদন ফি কত টাকা করে নেওয়া হবে, সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের ক্ষেত্রে নেবে 50 টাকা এবং যারা অসংরক্ষিত শ্রেণী প্রার্থী আছে তাদের জন্য কিন্তু 100 টাকা। অর্থাৎ যারা SC ST OBC ক্যান্ডিডেট তাদের জন্য 50 টাকা নেবে, যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু 100 টাকা করে আবেদন ফিসটা নেওয়া হবে। এবং নিয়োগ পদ্ধতি, এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে না, আবেদনকারীর একাডেমিক স্কোর এর ভিত্তিতে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। তোমাদের একাডেমিক স্কোর দেখবে এবং তার ভিত্তিতে সরাসরি কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত কিন্তু শেষ তারিখ আছে, তার আগে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে নেবে। তো বন্ধুরা, আমার ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট হবে, যেটা ঠিক এই রকম দেখতে পাবে তোমাদের। এইখান থেকে গিয়ে কিন্তু তোমরা এখানে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিতে পারো। আর যদি নাও পড়তে চাও তো তোমরা এখান থেকে কিন্তু সরাসরি ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, তোমরা এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারো, তো হয়ে যাবে এখানে। আশা করি বুঝতে পারলে আজকের ভিডিওটা। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরির সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম জয় হিন্দ।